সূরাটি 3 বার পাঠ করে নামের উপর ফু দিন। আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কোনো ক্ষতি আপনার করতে পারবে না, আপনার দিকে তাকাতেই পারবে না, আপনাকে দেখেই অন্য দিক থেকে চলে যাবে, অন্য সামনাসামনি হবে না। তার কারণ আপনার মধ্যে যে সে কি দেখতে পারবে সে নিজেই বলতে পারে না, আপনি নিজেই বলতে পারবেন না আপনার মধ্যে সে কি দেখতে পারে। আপনাকে দেখেই পালাবে, আপনাকে দেখে ভয় পাবে আপনার শত্রু। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে এসে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। এত সমস্যা তার মধ্যে শুরু হয়ে যাবে যদি শত্রুর নামটা নিয়ে আপনি ফু দেন সূরাটি পাঠ করে। শত্রুর নামটি রেখে যদি সূরাটি পাঠ করে আপনি ফু দেন, শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে। চতুর্দিক থেকে শুধু আপনাকে জ্বালা যন্ত্রণা করে, ক্ষতি করে, অনেক সমস্যা করে, আপনার কোনোভাবে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, কিভাবে আপনাকে টেনে হিসড়ে নামাবে সেই চিন্তায় সে ব্যস্ত থাকে সদা সর্বদা। কি করবেন কোনো দিকও খুঁজে পাচ্ছেন না আপনি। প্রিয় ভাই বোনেরা, শত্রু আপনার জানের শত্রু রয়েছে, কোনোভাবেই আপনি একেবারে শত্রু থেকে আলাদা হতে পারছেন না। তারপর আপনার সম্মান নষ্ট করে, আপনার সন্তানের অনেক ক্ষতি করে। প্রিয় ভাই বোন, এভাবে যদি কঠিন শত্রু থাকে, শত্রুর অনেক জনবল, শক্তি অনেক বেশি, অর্থ সম্পদ বেশি, আপনি তার সাথে কোনোভাবেই পারছেন না। কোনো প্রতিবাদ জানাতে গেলেও আপনার উপর আরো বেশি নির্যাতন চালায়। এই জন্য আপনি চুপচাপ মুখ বন্ধ করে চুপচাপ মুখ বুজে সহ্য করতেছেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনার শত্রু থাকে, শত্রুকে আপনি নিস্তেজ করে ফেলুন, দমন করে ফেলুন, শত্রু একেবারে দমন হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সূরাটি 3 বার পাঠ করে শত্রুর নামের উপর আপনি ফু দিন, শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে। আমলটি করার পূর্বে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি একটি কাগজে লিখবেন, লিখে আপনার সামনে রাখবেন। তারপরে আপনার যদি অজু না থাকে উত্তম রূপে অজু করবেন, উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আমার সমস্যা একেবারে দূর করে দিন হে আল্লাহ। তারপর আপনি সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে নামের উপর ফু দিয়ে পরবর্তী কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবে? আপনি যে নাম লিখলেন নামের উপর একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করে সাবরে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما
كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করো সব একটু প্রিয় ভাই বোনেরা কত ভালোভাবে তিনবার পাঠ করে তিনটি ফুই নামের উপর আপনি দিবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এখন সেই কাগজ আপনি কি করবেন সেই কাগজ আপনি মাটির নিচে পুঁতে রাখবেন অল্প কিছু খনন করে মাটির নিচে পুঁতে রাখবেন ভালো একটি জায়গায় জঙ্গলেও রাখতে পারেন ভালো একটি জায়গায় পুঁতে রাখবেন উপরে মাটি দিয়ে ঢেকে দিবেন ভাই বোনেরা যখন আমলটি শেষ করা হবে সর্বশেষ কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমার শত্রুকে আপনি দমন করে দিন নিস্তেজ করে দিন আমি অপারগ হয়ে পড়েছি কোনোভাবেই শত্রুকে দমন করতে পারছি না নিস্তেজ হয়ে পড়ছি আল্লাহ আমি তাকে কোনোভাবেই ফিরাতে পারছি না আমার ক্ষতি করে আমার সম্পদের ক্ষতি করে আমার সম্মানের ক্ষতি করে অনেক ক্ষতি করে আমার জানের ক্ষতি করে হে আল্লাহ এই জন্য আমি একা একা কোথাও বের হতে পারছি না হে আল্লাহ আপনি আমার শত্রুর মনকে নরম করে দিন গলিয়ে দিন সেজন্য আমার আর কোনো ধরনের ক্ষতি না করে এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন মন খুলে প্রাণ ভরে দেখবেন আপনার দোয়া দরখাস্ত আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করবেন আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে একেবারে ধ্বংস হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ